আমার পরিবার সম্পর্কে তো জানিনি, পরিবার সম্পর্কে কিছু বলার নাই, আমার বাবাও নাই মাও নাই। আল্লাহ তাআলা খুব কম বয়সে আমার মাকে নিয়ে গেছে। আপনারাই তো, আপনাদের মধ্যে আমার মাকে খুঁজে পাই, আপনাদের মধ্যে আমার বাবাকে খুঁজে পাই। আজকে যখন তাদেরকে দেখি, এই যে আমার বাবার সাথে একত্রে লেখাপড়া করছে, বাবার সাথে একত্রে লেখাপড়া করছে, এই যে বাবা, এখানে যারা আছেন আপনাদের মধ্যে আমার বাবার চেহারা, তো আপনাদের মধ্যে আমার মায়ের চেহারা পাই। দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ ধানের শীষের প্রত্যেক ধানের শীষ এই এলাকা নির্বাচন করবে এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা সকলে কাজ করবেন। আর খালেদা জিয়া অসুস্থ, উনি হাসপাতালে আছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন নামাজের পরে, তাহলে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং তিনি যাতে বাংলাদেশে আরেকবার প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই প্রধানমন্ত্রী তিনি হবেন। এই জন্য বলছি আপনাদের কিছু কাজ আছে, কিছুদিন হয়তো কয়েকটা দিনের মধ্যেই মনোনয়ন ঘোষণা দিবে, দল কাকে এমপি বানাবে। তবে আমি একজন ছাত্র রাজনীতি করা থেকে লোক, তাই ছাত্র রাজনীতি করে এখানে আসছি। খালেদা জিয়ার সাথে আমি কাজ করছি, তারেক রহমানের সাথে আমি কাজ করছি, এই সংগঠনে আমি নির্যাতিত। আমি আশা করি দল আমাকে মনোনয়ন দিবে, এটা আমি আশা করি ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ, এখন আওরাবনী ইউনিয়ন, বিশেষ করে এই ছোট করে খেলি, এখানেই তো আমার জন্ম। আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করবেন যে আপনাদের দিকে কিন্তু অন্যান্য ইউনিয়নরা থাকাই থাকে, যে আওরাবনী ইউনিয়নের অবস্থা কি। আপনারা যারা মা বোনরা আছেন, আপনাদের কাজ হলো নির্বাচন, হয়তো বা ইনশাআল্লাহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন যে সংস্থা করে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচনের তারিখ ঘোষণার পরে আপনাদের অনেক দায়িত্ব বেড়ে যাবে, তার কারণ আপনাদের এলাকায় এটা আপনাদের জন্য আমরা কমিটি করে দেবো। যারা কাজ করতে চান তাদেরকে আমরা একত্র নিয়ে কমিটি করবো। যারা বাড়ি গিয়ে ইনশাআল্লাহ বাড়ি গিয়ে, প্রত্যেকের বাড়ি গিয়ে খালেদা জিয়া যে কষ্টটা করছে না, এই যে আমি যে কথাগুলো কইলাম, এইরকম আরো কিছু কথা আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে প্রত্যেককে বুঝেই বলবেন। এবং বিশেষ করে এলাকা কাঠালি এলাকা এটা ধানের শীষে ভোট দেয় সবাই, ঠিক কিনা? তার আগে মানুষ ধানের শীষে ভোট দিয়ে শাহজাহান এমপি মন্ত্রী বানাইছে না, শাহজাহান হয়তো বা দল ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা তো আছি, আমরা